আসসালামু আলাইকুম। এটা অনেক আগের প্রজেক্ট। সো এখন যদি আপনি চান তাহলে জয়েন দিতে পারবেন। আর স্কিপ অ্যান্ড কথা হলো এখানে ফ্রিতে আপনি ফসেট নিতে পারবেন খুবই অল্প। সো ওইটা না নিয়ে আপনি $1 থেকে $2 ফসেট বাই করবেন। কীভাবে ম্যানুয়াল টাস্ক কমপ্লিট করবেন আমি সম্পূর্ণ দেখাই দিব। অ্যান্ড কথা হলো টেস্টনেটে যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করবেন। কপি করে আপনি যেই বাজারে করতে চান মিসেস বাজারে। সো মিসেস বাজার লিঙ্কটা পেস্ট মারবেন। পেস্ট মারলে আপনার এরকম একটা অপশন আসবো। আপনার এরকম অপশনটা থাকবে এইরকম। সো ফার্স্ট টাইম আপনার ওই কানেক্ট ওয়ালেটে যদি ক্লিক দেই তাহলে আপনার মেটামাক্সটা কানেক্ট হয়ে যাবে। আমাদের তো মেটামাক্স ওয়ালেট আছে। দেন এই যে কালেক্ট বিটিসি ওয়ালেট এখানে যদি আমরা ক্লিক দিই তখন এই যে ইউনিসেট যে ওয়ালেটটা আছে না এটা তো আপনার নাই। সো এটা কী করবেন আপনার বাজারে যাবেন, যার পর ইউনিসেট অ্যাকাউন্টটা সার্চ দিবেন। ইউনিসেট মানে এক্সটেনশন যেটা আছে ওইটা কিন্তু আপনার মানে চলে আসবে। আপনি কী করবেন এখানে এই যে ক্রোম এক্সটেনশন যে লেখাটা আছে এখানে ক্লিক দিবেন ডাউনলোড। এখানে ক্লিক দিলে যে এখানে লেখা থাকবে আপনার অ্যাড টু ক্রোম। আমার কিন্তু অ্যাড করা আছে অলরেডি, যেন বলতেছে যে রিমুভ ফর। সো আপনার অ্যাড থাকবে, এটাতে ক্লিক দিবেন আপনার। দেন এটাতে ক্লিক দেওয়ার পর আপনি ওই অ্যাকাউন্টে ক্লিক দিবেন, মানে ওপেন করবেন। যদি আগে থেকে আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে ইনপুট করবেন, আর যদি না থাকে তাহলে ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক দিবেন। ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক দিলে সেমভাবেই আপনি কিছু আপনার নেম দিবেন, দেন পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিলে আপনাকে তারা 12 ডিজিটের কিছু ব্যাকআপ দিবে, ওইগুলো সেভ রাখবেন। রাখার পর আপনার ওয়ালেটে ক্রেডিট হইলো। দেন আপনি কী করবেন ওইখানে ওয়ালেটে যাবেন, যার পর এখানে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে আছে আপনার, আমি তারপর দেখা দিচ্ছি ইউনিসেট অ্যাকাউন্ট আপনি সেভ রাখার জন্য এখানে ক্লিক দিয়ে আপনার এই মেনুতে ক্লিক দিয়ে 3 ডট মেনুতে যেখানে 3 ডট মেনুতে আপনি যদি ক্লিক দেন এখানে ক্লিক দিয়ে আপনার ওই কী আছে আর কি, মানে প্রাইভেট কী আছে ওইগুলো সেভ রাখবেন এই আর কি। দেন আপনার অ্যাকাউন্টটা খোলা হইলো দেখেন, মানে আপনার অ্যাকাউন্ট দুইটাই বিটিসি প্লাস ইউনিসেট দুইটাই ওয়ালেট আপনার কানেক্ট ডান। সো এখন কীভাবে টাস্কগুলো করবেন, আর মানে ভিডিও হয়তো একটু লং হবো, আপনি যদি মানে 2-3 বার একবার দেখেন তাহলে হয়তো আপনার সম্পূর্ণ টাস্ক মানে কমপ্লিট করতে পারবেন। সো আমার যেহেতু ওয়ালেট খোলা প্লাস কানেক্ট দুইটাই ডান হয়েছে, এখন আমি মানে ফসেট যেই বাইয়ের লিঙ্কটা আছে আমার কিন্তু ফসেটটা লাগবে। ফসেট যে বাই লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করবো, কপি করে অথবা এই লিঙ্কে পেস্ট মারবো। দেন ওপেন ইন ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিব। সিলেক্ট করলে আমাকে একটা সাইডে নিয়ে যাবে। দেন এরকম একটা ইয়েতে নিয়ে আসবে, আপনি মেনুতে যেখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে যে কুইক সোয়াপ যে লেখাটা আছে না, কুইক সোয়াপ এখানে ক্লিক দেবো। এখানে ক্লিক দিলে এটা অ্যাড আসছে, পরে যদি ক্লিক দেয় দেন এরকম মানে একটা ইয়েতে আসছে। এটা যদি আমি ডেস্কটপ সাইড করে নিই তাহলে আর ভালো হবে। কুইক সোয়াপ সরি কুইক সোয়াপেতে ক্লিক দিব। ক্লিক দিলে এরকম একটা পেজ আসবো। দেন আপনি এই যে বিটিসি যে লেখাটা আছে না এখানে ক্লিক দেবো, মানে আমি ডিপোজিট। তো ডিপোজিটে যদি আমি ক্লিক দিই এখানে আপনার এই যে এলটিসি যেটা আছে না এলটিসিটা সিলেক্ট করে নেব। এলটিসি সিলেক্ট করলে যখন আপনি ক্লিক দেবেন সরাসরি আপনি একটা সাইডে নিয়ে যাবেন। সাইডে নিয়ে যাওয়ার পর এলটিসিতে ক্লিক করার পর মানে একটু ভেগে আসার পর এরকম একটা অপশন থাকবে। হ্যাঁ, এখান থেকে এলটিসি, আর এইখানে যে লোগোটা আছে না, মানে আপনি এই এলটিসি আমরা ডিপোজিট করবো, আমরা এখন কিনবো, আমরা এই যেখানে ক্লিক দেবো, এখানে এই দেখেন এই লোগোটাতে ক্লিক দেবো। এই লোগোটাতে ক্লিক দিয়ে আমরা বিটিসি যেটা আছে আমরা ওই ফসেটটা নিব। বিটিসি এই আপনার এখানে বিটকয়েন টেস্টনেট 3 যেটা আছে না এটা সিলেক্ট করবো। এটা সিলেক্ট করলে আমরা ওই বলছে ইন্টার দ্য রিসিভিং অ্যাড্রেস। আমরা এখন কী করবো, আমরা যেই ওয়ালেটে ফসেটটা নিব ওই ওয়ালেটে সরাসরি চলে যাব। এখানে আসবো, আসার পর আপনার ইউনিসেট ওয়ালেট এখানে যাব। ফার্স্ট টাইম আপনার ওয়ালেটটা মানে আসবেন, দেন এই সেটিংয়েতে ক্লিক দেবেন। সেটিংয়েতে ক্লিক দিয়ে এখানে যে উপরে লেখা আছে না যে অ্যাড্রেস টাইপ, এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দিয়ে আপনার এখানে এই যে পোর্ট যে লেখাটা আছে এটা সিলেক্ট করে নেবেন। এইটা আপনার কিন্তু প্রথমটা চুজ করা থাকবে। আপনি এটাতে ক্লিক দিয়ে মানে এটা এই অ্যাকাউন্টে আসবেন। আসার পর দেন আপনি আপনার ওয়ালেটে যাবেন, যার পরে এখানে ক্লিক দিয়ে এই যে একদম বিটকয়েন যে লেখাটা আছে না, তখন আপনি এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর এখানে এই যে বিটকয়েন যে টেস্টনেট যেটা আছে বিটকয়েন টেস্টনেট এটাতে ক্লিক দিয়ে শুধু বিটকয়েন টেস্টনেট, ঠিক আছে। বিটকয়েন টেস্টনেটটা সিলেক্ট করে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে আপনি এইখান থেকে অ্যাড্রেসটা কপি করে এই যেখানে আপনার এই রিসিভিংয়ে অ্যাড্রেসটা পেস্ট মারবেন। দেন ওপেন টেট এখানে ক্লিক দেবেন। ওপেন টেটে ক্লিক দিলে আপনাকে তারা এলটিসি অ্যাড্রেসটা দিয়ে দিবে, এই যে কপি। এখন আপনি এই অ্যাড্রেসে $2 হোক বা $1.5 হোক আপনি এলটিসি বাইন্যান্স থেকে ডিপোজিট করবেন। ডিপোজিট করলে আপনাকে 3 থেকে 5 মিনিটের মধ্যে তারা আপনাকে ওই যেই অ্যাকাউন্ট অ্যাড্রেসটা দিলেন এখানে বিটিসি ফসেটটা দিয়ে দিবে এই আর কি। আর আমার হয়তো বা এই অ্যাকাউন্ট আগে থেকে করা ছিল, আপনার অ্যাকাউন্ট হয়তো বা খোলা থাকবে না, মানে বিটিসি বাইরের যেইটা। সো এটা আপনি যখন ফার্স্ট টাইমে ক্লিক দেবেন উপরে যাবেন, সাইন আপে যাবেন, তারপর একটা নেম দিবেন আর একটা পাসওয়ার্ড দিবেন, আর মাঝখানে ইমেল অপশনও, তারপর একটা ইমেল দিয়ে দিবেন। দেন সাইন আপে ক্লিক দিলেই হয়ে যাবে। ফুটমুট কোনো কিছু লাগবে না।
সো আপনি এড্রেসে যখন এলডিসি ডিপোজিট করবেন তখন আপনাকে 3 থেকে 5 মিনিটের মধ্যে প্রসেস দিয়ে দেবো। সো আমরা এখন প্রসেসটা পাইলাম। এখন আমাদের কাজ হলো এই যে লিঙ্কটা আছে, টেস্টনেটের যে লিঙ্কটা আছে এটা কপি করবো। কপি করার পর মিসেস বাজার পেস্ট মারবো, সবগুলা করে দেয় আর কি। আর হ্যাঁ, এখানে আপনার বিটিসি প্রসেস লাগবে প্লাস সেপুলা প্রসেস যেটা আছে ওইটাই লাগবে। সেপুলা প্রসেস আর দেখাই দেওয়ার প্রয়োজন নাই, কারণ যারা টেস্টনেটে কাজ করেন সবাই জানেন যে সেপুলা প্রসেস কীভাবে নিতে হয়, এই আর কি। এরকম আসার পর আপনার ফার্স্ট টাইমে ওয়ালেট তো কানেক্ট করে নেবেন। ওয়ালেট কিন্তু বারবার মানে হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়। আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, উপরে ওয়ালেট কানেক্ট লেখাই থাকবো, এই আর কি। মেটামাস্ক প্লাস ইনিশিয়াল দুইটা অ্যাকাউন্টে কানেক্ট করে নেবেন। আর প্রসেস কিন্তু 3 থেকে 5 মিনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন। দেন আপনার আমার লোডিং হচ্ছে, এই যে প্রসেসিং আছে আর কি। আমার কিন্তু ওয়ালেটটা সম্পূর্ণ কানেক্ট হয়ে গেছে। এখন আপনি ফার্স্ট টাইম কী করবেন, এই যে যেখানে এই বিটিসি যেটা আছে এখানে ক্লিক করবেন। আপনার কিন্তু 0 থাকবে, আমার যেহেতু দুইটা আছে আপনার কিন্তু 0 থাকবে। এখানে যখন ক্লিক দিবেন, আমরা যে বিটিসি প্রজেক্টটা নিছি এটা আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা শো করবো, ঠিক আছে। এই ব্যালেন্সটা আপনার অ্যাকাউন্টে শো করবো। সো এই বিটিসি প্রজেক্ট থেকে আমরা বিটিসি যেটা আছে এটা নিব। সো এখানে আমরা অ্যামাউন্ট দিব 0 পয়েন্ট, মানে আমি কিন্তু নিছি। আপনি যদি কয়টা ধরেন 8টা বা 7টা নেন তাহলে 6টা বিটিসি বা 6.50 ডিপোজিট করে দেবেন। ধরেন আমি একটাই করলাম, আমার যেহেতু কিছু পরিমাণ থাকলো, মানে সব সম্পূর্ণ করে দিবেন। দেন সাবমিটে ক্লিক দিব। একটা ওয়ালেটে ট্রানজাকশন চাইবে, মানে এটা যে আমি সাবমিট দিলাম এটা যদিও বলছে যে 10 থেকে 20 মিনিট, কিন্তু না, এটা সময় লাগে আপনার মিনিমাম 5 থেকে 10 ঘন্টা। এজন্য আমি আর কি মানে ওইভাবে মানে সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখাই দিতে পারি, তা নাহলে হয়তো দেখা দিতে পারতাম। সো আপনি যখন 5 থেকে 5 ঘন্টা বা এমন আছে 2 ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, তারপরেও আপনি যখন এই বিটিসি থেকে বিটিসিতে ডিপোজিট করবেন, দেখুন যে আপনার মানে ব্যালেন্সটা চলে আসবে 3 থেকে 4 ঘন্টার মধ্যেই। ধরেন এখন আমার চলে আসছে। এখন কাজ হলো আপনার ইয়েতে যাবেন, এই যে পোর্টফোলিও যে লেখাটা আছে না, এই যে পোর্টফোলিও, এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দিলে আপনার দেখেন এখানে কিন্তু সোয়াপ লেখাটা আছে, এই দেখেন সোয়াপ, মানে বিটিসি পাওয়ার পর আর কি সোয়াপেতে ক্লিক দিব। সোয়াপেতে ক্লিক দেওয়ার পর ধরুন বিটিসিতে আমার মানে 2টা আছে। দেন আপনি ডিপোজিট করার পর আপনার ব্যালেন্স এখানে শো করবো 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা পর। আমার আছে ধরেন আমি 2.50, এখন আমি এটা সোয়াপ করে যে টোকেনটা আছে এটাতে কনভার্ট করবো। দেন সোয়াপেতে ক্লিক দিব। আর এখানে কিন্তু আপনার ওই ট্রানজাকশন ক্যাশ ফ্রি হিসেবে সেবুলাই ছিলাম যেটা আছে ওইটা কিন্তু লাগবে। এটা আমি আপনাদের আগে বলে দিচ্ছি, এটা আগে ওয়ালেটে মেটামাক্সে নিয়ে নেবেন, দেন কনফার্মেতে ক্লিক দিবেন। আর হয়তো বা ভিডিওটা মানে ওইভাবে আমি আপনাদের দেখা দিতে পারতেছি না, তারপরে যদি কোনো মাঝখানে বা কোনো প্রকার যদি সমস্যা হয় তাহলে আমাকে জানাইতে পারেন। সোয়াপ হচ্ছে, এখানে প্রসেসিংয়ে আছে আর কি। সোয়াপ কিন্তু মানে সাকসেসফুল দেখাইছে। এখানে কাজ হলো আপনার এই স্টেক যে লেখাটা আছে না, স্টেক এলপি টোকেন, এখানে আমরা ক্লিক দিব। এখানে যদি ক্লিক দিই, আমি যদি ম্যাক্সেতে ক্লিক করি আমার কিন্তু কোনো প্রকার টোকেন শো করতেছে না। সো এই সাইডে যদি আমি একটু আসি, এই যে হিয়ার যে লেখাটা আছে না, এখানে আমি ক্লিক দিব। আমাকে একটা ইনসাইডে সাইডে নিয়ে যাবো। সো এখান থেকে সোয়াপ করে আমাকে নিতে হবে। এখানে কানেক্ট ওয়ালেটেতে ক্লিক দিবেন, মেটামাস্কটা সিলেক্ট করে নেবেন। তার আগে আপনাদের বলে দিই, যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে যে ওয়ালেট কানেক্ট করছেন এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পরে সেটিংস লেখাটা আছে না, এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দিলে আপনার এই যে টেস্টনেট মোডটা আছে এটা কিন্তু আপনার অফ থাকবে। আপনি এটাকে ক্লিক দিয়ে অন করে নেবেন, তা নাহলে কিন্তু আপনার ওই প্রসেসটা এখানে শো করবে না। দেন এই যে বিটিসি, এখানে ক্লিক দিয়ে আপনি বিটিসিটা সিলেক্ট করে নেবেন। বিটিসি উঠতে থাকবে, আর নিচে আপনার যেটা স্টেবল তাদের টোকেন আছে ওইটা আপনার থাকবে। এখানে ক্লিক দিবেন। দেন এই যে কন্টিনিউ যে লেখাটা আছে না, এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিলে দেখেন এখানে বিটিসি উঠবে। দেন যেটা আছে এটা, দেন এই যে ম্যাক্সেতে আমরা ক্লিক দিব। সরি, ম্যাক্সেতে ক্লিক দিলে আমার কিন্তু হবে না, কারণ এখানে আমার মানে বিটিসিও যেই পরিমাণ লাগবো প্লাস এই টোকেনটা ওই পরিমাণে লাগবো। মানে ধরেন আমি যে 2টা বিটিসি কনভার্ট করছি, এখানে আমারও কিন্তু উপরেও কিন্তু বিটিসিও কিন্তু ওই 2টা বিটিসি থাকা লাগবে, তাহলে কিন্তু লিকুইডটা অ্যাড করা যাবে, তা নাহলে হবে না। এটা আমার মানে দেখাইতে বা ইয়েতে হলো। যাই হোক, এখানে আমার যেহেতু উপরে মানে আছে কত 0.20, সো আমি এখন কী করবো 0.15 করবো। আর বাকি যেগুলো আছে ওইগুলো আমি ব্রিজ করছি, ওইগুলো আসলে আমি আবার স্টেক লাগাই দিব। মানে রিভিউতে ক্লিক দিব। আপনি এটা মানে
সোয়াইপ এমনভাবে করবেন উপরে ব্যালেন্স যা থাকো নিচে ওয়াই ইউজে করবেন ওইটা ওই সেমভাবে আর কি তাই মানে টোকেনটা রাখবেন, তাহলে কিন্তু আপনার সোয়াইপ করতে মানে লিকুইড অ্যাড করতে পারবেন, তা নাহলে পারবেন না। আমার হয়তো এটা খেয়াল ছিল না। দেন এই রিভিউতে ক্লিক দিবেন, দেন ক্রেডিটেতে ক্লিক দিবেন, কনফার্ম। হয়তো আমার সোয়াইপ এখনো হয়নি, এখানে এখন হয়ে গেছে আর কি। যাই হোক, এখন যদি আমি যদি আমার আগের পেজে চলে যাই, দেন এখানে যদি আসি, দেন এখানে আমার টোকেনটা শো করবে যে যদি নেক্সটে ক্লিক দিয়ে এখনও আপনার ব্যালেন্স আসে না, উপরে যদি যাই এখানে আসে নাই, এখানে চলে আসবে অবশ্যই 1 মিনিট বা 2 মিনিটের মধ্যেই। নেক্সটে ক্লিক দিয়ে অথবা একটা রিফ্রেশ দিলে চলে আসবে। এখানে যে যত বিটিসি স্টেক করব প্লাস যে যত এগুলা স্টেক মিস্টেক করবো, যে যত পয়েন্ট হবে তার তত আপনার মানে প্রফিটটা হবে। আর এখানে টোটাল ইউজার হচ্ছে আপনার 1.5 মিলিয়ন প্লাস, তো আপনাকে ওইভাবেই স্টেক করতে হবে। দেন এই যে স্টেক এলপি এখানে আমি ক্লিক দিব, দেন এই যে ম্যাক্স আমার টোকেন কিন্তু চলে আসছে, আপনি যদি দেখেন আমার কিন্তু টোকেনটা চলে আসছে। তো দেখেন এই যে স্টেকেতে ক্লিক দিব, এই যে এতটুকুই কাজ আপনি স্টেক করবেন। স্টেক করতে হলে যে আপনাকে কী যে মানে করতে হবে এইটাই আর কি। যদি 2-1 বার মানে করে নেন তাহলে পরবর্তীতে আর কোনো আপনার সমস্যা বা কোনো প্রবলেম কোনো ফেস হবে না। ফার্স্ট টাইম একটু হিবিজিবি লাগতে পারে, স্বাভাবিক এই আর কি। দেন স্টেকে যদি আমি ক্লিক দিই, স্টেক কিন্তু আমার এখানে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, স্টেক অ্যাড হয়ে যাবে। সো এখানে তারা বলেই দিছে যে যে যত এলপি স্টেক করবো আমরা তাকে তত রেওয়ার্ডটি দিব, আর আপনার র্যাঙ্ক কত এটাও মানে শো করবো এই আর কি। আমার স্টেক কিন্তু সাকসেসফুল। আর কথা হলো আপনার এই যে এখানে যে লেখাটা আছে না মেটা মিনিট ওয়াই, এখানে ক্লিক দিয়ে আপনার র্যাঙ্ক দেখতে পারবেন অবশ্যই। এখানে না, এখানে ক্লিক দিলাম, সরি এখানে আপনি যদি চান, এই দেখেন আমার র্যাঙ্ক হচ্ছে আপনার 1.5 মিলিয়নের মধ্যে 10 লাখের মধ্যে বর্তমানে রানিং আছে। তো এই আর কি। আর এখানে যদি কাউকে ইনভাইট করতে চান তাহলে এখানে আপনি 15% পাবেন। এই যে ইনভাইট লিঙ্কটা এখানে ক্লিক দিলেই হয়ে যাবে। আর এখানে একটা চেকিং লেখা আছে, আমি যদি চেকিংয়েতে ক্লিক দিছি অবশ্যই চেকিংয়েতে প্রতিদিন আপনি চেকিং করবেন। অবশ্যই আমি আমার টেলিগ্রামে চ্যানেলে আপডেট দিয়ে দিব। আর এখানে আমার মানে পয়েন্ট কত হয়েছে 11, এটাই আর কি। তো এখানে আমার পয়েন্ট টোটাল পয়েন্ট অ্যাড হবে। আর এখানে রেফারেন্স যদি হয় তাহলে এখানে রেফারেন্স। আমি বলবো সবাই পার্টিসিপেট করেন, প্লাস ভিডিওটা লং হয়েছে আমিও জানি, তবে আপনি যদি 2-1 বার দেখেন তাহলে আশা করি আর কোনো প্রবলেম ফেস হবে না। এই আর কি, এতটুকুই বলার ছিল। আর এর মধ্যে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন। আর আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ।